হ্যালো বন্ধুরা, আমি সুবীর সাহা। SBS এডুকেশন হাবের তরফে আজ তোমাদের সেট থিওরি পার্ট 4 শুরু করব। এর আগে আমরা 3টে পার্ট কমপ্লিট করেছি এবং 3টে পার্টে তোমরা যারা যারা এই ক্লাসগুলো করেছো তারা দেখে নেবে যে সেট থিওরিটা পুরোপুরি এক্সপ্লেন করা হয়েছে। সেট থিওরিটার সব কটা কর্নারকে এক্সপ্লেন করা হয়েছে, বোঝানো হয়েছে, বুঝিয়েছি আমি আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার আছে এবং কোনো প্রবলেম আর থাকার কথা নয়। যদি থাকে তুমি আর একবার করে চালিয়ে দেখো এবং ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আজকের এই ক্লাসে আমরা সেট থিওরির ওপরে কিছু প্রবলেমস করব। দেখো, এইখানে পড়ানোর যে চেষ্টাটা আমি করছি তার মধ্যে মূল যে জায়গাটা থাকছে সেটা যেমন একইভাবে বোর্ড পরীক্ষাকে সাপোর্ট করবে এবং তেমনি এটা জয়েন্ট এন্ট্রান্স বা যেই মেন্স যেই অ্যাডভান্স সেই সব পরীক্ষাগুলোকেও যাতে কভার করতে পারে আমি সেইভাবেই পার্টগুলোকে সাজিয়েছি। আজকের পার্টটা অনেকটা সিম্পলার প্রবলেমস, যেগুলো তোমাদের বোর্ডের পরীক্ষার জন্য বা 11-এর পরীক্ষার জন্য তোমাদের কাজে লাগবে এবং সেইটাকেই আজকে আমরা শুরু করছি। তাহলে সেট থিওরি পার্ট 4 আগের ক্লাসে অর্থাৎ পার্ট 3-তে আমরা যে যে বিষয়গুলো শিখেছিলাম সেগুলো কি না, সেটের ওপরে প্রক্রিয়া সমূহের প্রমাণ, সেটের বিভিন্ন ধর্মাবলীর প্রমাণ এবং সলিউশন অফ সাম প্রবলেমস অফ অন সেটস। আমরা আগের দিন কয়েকটা জিনিস আমরা করেছিলাম। আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেট থিওরির ওপর কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন এবং কিছু প্রমাণ, কিছু রুলস রেগুলেশনস, এইগুলোকে আমরা প্রুভ করব। চলো আমরা এগোই। ফার্স্ট যেটা দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইকুয়ালস টু 5, এটাকে প্রমাণ করতে হবে। তোমাদের আমি প্রমাণের মতো করে শেখাচ্ছি। তোমাদের কিন্তু ক্লাস 11-এ যেহেতু সেট থিওরিটা মাল্টিপল চয়েস, সেই জন্য প্রমাণ বা এই ধরনের জিনিস থাকবে না, কিন্তু প্রমাণটা শিখলে পরে তুমি কিন্তু পরীক্ষার হলে এই কোশ্চেনটা হয়তো এমন দেবে, এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইকুয়ালস টু বলে 4টা মাল্টিপল চয়েস দিয়ে দেবে, তার উত্তরটা হবে 5। তুই বের করবে কি করে? আমরা দুটো ভাবে কিন্তু প্রমাণ করেছিলাম, যে এর সূত্রগুলোকে প্রমাণ করেছিলাম দুটো ভাবে। একটা হচ্ছে বীজগাণিতিক পদ্ধতিতে, এর প্রপার্টিস গুলো দিয়ে আমরা এটাকে প্রুফ করেছিলাম, আর আমরা প্রুফ করেছিলাম কি ভেন ডায়াগ্রাম দিয়ে। আমি তোমাদের সাজেশন দেবো যে তোমরা এই ধরনের প্রবলেমগুলোকে ভেন ডায়াগ্রাম দিয়ে প্রুফ বের করবার চেষ্টা করবে, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে। আমি প্রথমে তোমাকে ভেন ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি। দেখো, যদি আমরা একটা আয়তকার ক্ষেত্র নিই, ভেন ডায়াগ্রাম তোমরা সবাই শিখেছো। এটা ইউনিভার্সাল সেট। এই ইউনিভার্সাল সেটের মধ্যে দুটো সেট হচ্ছে, একটা হলো মনে করো এ আর একটা মনে করো বি। এটা এ, এটা বি, ঠিক আছে? এবার আমার কাছে কি আছে, এ ইন্টারসেকশন বি মাইনাস এ। আচ্ছা, প্রথমে আমরা বি মাইনাস এ বের করি। আচ্ছা দেখো, তোমরা অভ্যেস করতে করতে বুঝে যাবে যে বি মাইনাস এ কাকে বলে। যে এলিমেন্ট গুলো বিতে আছে কিন্তু এতে নেই, বিতে আছে এতে নেই, সেটা কোনটা হতে পারে বলো তো? সেটা কোনটা হতে পারে? এই যে বিতে আছে বাট এতে নেই, তাহলে এই জায়গাটা হবে। বিতে আছে কিন্তু এতে নেই, কোন জায়গাটা হবে? এই জায়গাটা হবে। এইবার এ, এ বলতে কোনটা বোঝাচ্ছি আমরা? ধরো এ বলতে আমি বোঝাচ্ছি এই এরিয়াটা। এইটা হচ্ছে বি মাইনাস এ, আর এটা হলো এ। এবার তোমরা বলো
কি বি মাইনাস এ আর এর মধ্যে কমন এরিয়া, ইন্টারসেকশন মানে কি কমন এরিয়া, কমন এরিয়া কোনটা, এই সবুজ আর লাল এর মধ্যে কমন এরিয়া কোনটা আছে, কিছু এর মধ্যে কমন এরিয়া কিছু নেই, সুতরাং এর উত্তরটা কত, 5, তারপরে এটা ইজ ইকুয়াল টু 5, বোঝা গেছে। আর যারা এটাকে বীজগাণিতিক নিয়মে প্রমাণ করতে চাও তাদের আমি বলি, ধরি এ ইন্টারসেকশন বি মাইনাস এ সেটের অন্তর্গত একটি পদ এক্স, তার মানে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি মাইনাস এ, তাই তো। তারপরে এটা কি বোঝায়, অতএব এক্স বিলংস টু এ, আর ইন্টারসেকশন হলে কি হয়, অ্যান্ড এক্স বিলংস টু বি মাইনাস এ, তাই তো। তার মানে কি দেখাচ্ছে, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি মাইনাস এ, মানে কি এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স নট বিলংস টু এ, তাই তো। আচ্ছা এটা দেখো একই সাইন আছে, একই অপারেটর দুটোতে, তাহলে কোন সূত্র কাজে লাগবে, সংযোগ সূত্র। সংযোগ সূত্রে আমি কি করতে পারি, আমি আগে পরে করে লিখতে পারি এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু এ, এটাকে আমি আগে দিয়ে এলাম, আর এটাকে পরে লিখে দিচ্ছি অ্যান্ড এক্স বিলংস টু বি। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু এ, মানে এ ইন্টারসেকশন এক্স বিলংস টু এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স বিলংস টু বি। আচ্ছা তোমরা জানো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট কি হয়, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট কিছুই হয় না, ফাই। তার মানে এক্স বিলংস টু ফাই অ্যান্ড এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু ফাই অ্যান্ড এক্স বিলংস টু বি, ফাই আর যা কিছু, ফাই এবং যা কিছুর ইন্টারসেকশন কি হয়, ফাই হয়, therefore x belongs to phi। অতএব আমি কি বলতে পারি, যে a intersection b minus a is a subset of phi। আবার দেখো আমরা জানি যে এগেইন phi কিন্তু যে কোনো সেটেরই সাবসেট, তাহলে phi is a subset of a intersection a b minus a। তাহলে এখানে পেয়ে গেলাম এইটার সাবসেট এইটা, আবার ফাই হচ্ছে ওটা সাবসেট, তারপরে এইটা ইজ ইকুয়াল টু এইটা, অতএব a ইন্টারসেকশন b মাইনাস a ইকুয়ালস টু ফাই। ঠিক আছে, এইভাবে অ্যালজেব্রিক্যালি প্রমাণ করা যায়, আবার এরকম ভাবে ভেন ডায়াগ্রাম দিয়েও প্রমাণ করা যায়। তবে আমি তোমাকে সাজেস্ট করব তোমরা ভেন ডায়াগ্রামটাকে প্র্যাকটিস করো, এবং সব প্রবলেম, সব যত রকমের প্রবলেম তোমাকে এই সেট থিওরিতে পাবে এই ধরনের অঙ্ক, তুমি এই ভেন ডায়াগ্রাম দিয়ে প্রুফ করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি প্রুফ করতে হবে। দেখো আমরা যদি এটাকে এখানে করি, মনে করো এটা একটা ইউনিভার্সাল সেট, এর মধ্যে এটা হলো এ, এটা হলো বি, ইউনিভার্সাল সেট এ বি। আবার কি বলেছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি। আচ্ছা এ ইউনিয়ন বি বলতে কোনটা বোঝায়, এতেও আছে বিতেও আছে দুটোতেও আছে, তাহলে কোন অঞ্চলটা বোঝাচ্ছে বলো তো, কে বলতে পারবে? এ ইউনিয়ন বি বলতে আমরা এই পুরো অঞ্চলটাকেই বুঝতে পারি। ভালো করে বোঝো, এ ইউনিয়ন বি বলতে
যারা এতে আছে, বিতে আছে, দুটোতেই আছে, তারাই হলো এ ইউনিয়ন বি। এটা হলো এ ইউনিয়ন বি। এর সাথে ইন্টারসেকশন কে বি, ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি নিয়ে নিচ্ছি আমরা। বি কোনটা? এটা। আচ্ছা, বি মানে বোঝাচ্ছে বি বলতে এটা বোঝাচ্ছে লাল কালি যেটা আছে। এবার তোমাকে ইন্টারসেকশন করতে হবে এ ইউনিয়ন বি এর সাথে বি এর ইন্টারসেকশন। তাহলে ইন্টারসেকশন মানে কি? কমন এরিয়া। কমন মানে এখানে দুটো দাগ যেখানে পড়েছে সবুজ এবং লাল, সবুজ এবং লাল কোথায় পড়েছে? এই অঞ্চলটায়। এটা কি? এটা বি। অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি হবে। তোমাকে অঙ্কটা এইভাবে প্রমাণ করতে হয়তো পরীক্ষায় দেবে না, কারণ তোমাদের মাল্টিপল চয়েসে থাকবে। তোমাকে এইটা দিয়ে বলবে যে এর মানটা কত হবে, ইজ ইকুয়াল টু কত, এরকম একটা কোশ্চেন থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এরকম কোশ্চেন থাকবে। চলো নেক্সট। নেক্সট দেখো, এ মাইনাস বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি এর মান কত? এ মাইনাস বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি, এই সেটের এলিমেন্ট গুলো কি হবে, কেমন হবে? আমরা আর বীজগণিতিক পদ্ধতিতে যাচ্ছি না, আমরা সবসময় চেষ্টা করব ভেন ডায়াগ্রাম দিয়ে। চলো ভেন ডায়াগ্রাম দিয়ে রাখি। মনে করো এটা হলো ইউনিভার্সাল সেট। ভেন ডায়াগ্রাম দিয়ে আঁকার সময় সবসময় কি করবে? ইউনিভার্সাল সেট নেবে। এখানে দুটো সেট আছে এ আর বি। মনে করো এটা এ আর এটা বি। ঠিক আছে, এটা এ, এটা বি, রাইট? আমাকে বলেছে প্রথমে এ মাইনাস বি। এ মাইনাস বি মানে তোমরা জানো যে এলিমেন্ট গুলো এতে আছে বাট বিতে নেই। এতে আছে বাট বিতে নেই। বিলংস টু এ অ্যান্ড নট বিলংস টু বি। কোন অঞ্চলটা বিলংস টু এ অ্যান্ড নট বিলংস টু বি? বিলংস টু এ, এই যে এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই। তারপরে এই অঞ্চলটা বোঝাচ্ছি, এই অঞ্চলটাই তো এর মধ্যে আছে বাট বি এর মধ্যে নেই, তাই তো? এই যে অঞ্চলটা, এটা এর মধ্যে আছে বা বির মধ্যে নেই। তোমরা দেখো এটা করতে করতে কিন্তু ফিগারগুলোকে মনে রাখবে। এ মাইনাস বি বলতে এটা বুঝায়, বি মাইনাস এ বলতে এই অঞ্চলটাকে বুঝায়, এ ইন্টারসেকশন বি বলতে এইটাকে বুঝায়। এইগুলোকে কিন্তু তোমার মাথায় রাখবে। আবার এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কোন অঞ্চলটাকে বুঝাবে? এ ইন্টারসেকশন বি, এই যে এইটা, এই অঞ্চলটাকে বুঝাবে, তাই তো? তুমি দেখো ছবি দেখলে বুঝতে পারছো তোমার কি চেয়েছে? ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি? কমন অঞ্চল। তাহলে এই নীল এবং হলুদের কমন অঞ্চল কোথায় আছে? কোথাও নেই, কোথাও নেই। নেই মানে একটাও এলিমেন্ট নেই যেটা এই সেটের অন্তর্গত। তার মানে এটা একটা শূন্য সেট, ফাই। তাহলে এটা হচ্ছে ফাই, হচ্ছে শূন্য সেট। আমরা এইভাবে মানটা বের করতে পারি। এখানে আমি প্রমাণ দিয়েছিলাম, এখানে ভেন ডায়াগ্রাম দিয়ে তুমি প্রমাণ করতে পারো, আবার তুমি বীজগণিতিক পদ্ধতিতে প্রমাণ করতে পারো। আমি প্রমাণটাকে শেখাচ্ছি এটার জন্যই যে এই বিষয়টা সম্পর্কে তোমার যাতে সঠিক ধারণা তৈরি হয়, কনসেপশন তৈরি হয়। ভেন ডায়াগ্রাম দিয়ে দেখো, ভেন ডায়াগ্রাম করতে করতে তোমার কাছে ব্যাপারটা অভ্যস্ত হয়ে যাবে। এটা এ মাইনাস বি, এটা বি মাইনাস এ, এটা এ ইন্টারসেকশন বি, এ বাদে বাকি অঞ্চলটা এ কমপ্লিমেন্ট, বি বাদে বাকি অঞ্চলটা বি কমপ্লিমেন্ট। এটা করতে করতে অভ্যেস করে ফেলতে হবে, এবং এগুলো কয়েক সেকেন্ডের ব্যাপার। এই কোশ্চেন গুলো অ্যান্সার করাটা তোমাদের কাছে কয়েক সেকেন্ডের ব্যাপার হবে। নেক্সট, নেক্সট আমি কতগুলো প্রপার্টি, সেটের কতগুলো প্রপার্টি যেগুলো তোমাদের এর অঙ্কগুলো করতে গেলে লাগবে, সেটা আমি অ্যাটেস্টেজ তোমাকে আমি দেখিয়ে দিয়েছি। তুমি এগুলোকে প্রুফ করে দিতে পারো। দেখো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইজ ইকুয়াল টু এ। আমরা অনেক অঙ্কে এটাকে ইউজ করি। যেমন দেখো, এ, এটা মনে করো একটা ভেন ডায়াগ্রাম, এটা এ, এটা বি, ঠিক আছে? এটা এ, এটা বোঝার চেষ্টা করো, এটা ইউনিভার্সাল সেট। বলেছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি বলতে কোন জায়গাটাকে তুমি বোঝো? আমি দেখাই। এ ইন্টারসেকশন বি বলতে আমি এই অঞ্চলটাকে বুঝি যেখানে এ আর বি দুজনেই আছে, তাই তো? এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। ইউনিয়ন এ,
ইউনিয়ন এ, এ কোনটা? এ তুমি দেখো, এইটা হচ্ছে এ। আচ্ছা তুমি আমাকে বলো, আমাকে করতে হবে কি ইউনিয়ন। ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে দুটোর মধ্যেই আছে, এটাতেও আছে ওটাতেও আছে, দুটোর মধ্যেও আছে, বোথেও আছে। তাহলে এখান থেকে আমি দেখি এই এই দুটো দাগ, তাহলে এইটাও আছে এটাও আছে, দুটোতেই আছে, মানে এ বোঝাচ্ছে, এই অঞ্চলটাকে পুরোটাকে বোঝাচ্ছে। এটা কি সেট? এ সেট। প্রুফ হয়ে গেল। একইভাবে তুমি দেখাতে পারবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু, এগুলো মুখস্থ রাখতে হবে। করতে করতে তোমার কনসেপশন এসে যাবে, তুমি যখন চোখ বন্ধ করে ভাববে এ ইউনিয়ন বি মানে এই পুরোটা, তার সাথে ইন্টারসেকশন এ, ইন্টারসেকশন এ, তাহলে ইন্টারসেকশন অঞ্চল কি হবে? এই আসবে। যেমন ধরো আমি ছবি এঁকে তোমায় দেখাই, যে এটা মনে করো এ, এটা মনে করো বি, এ বি, ঠিক আছে? এ ইউনিয়ন বি বলতে আমি কি বুঝবো? পুরো অঞ্চলটাকেই বুঝবো, পুরো অঞ্চলটাকেই বুঝবো, তাই তো? এ ইউনিয়ন বি বলতে আমি এই পুরো অঞ্চলটাকে বুঝবো, রাইট? এর সাথে বলেছে কি ইন্টারসেকশন, ইন্টারসেকশন কি এ, ইন্টারসেকশন। আচ্ছা এ কোনটা? এইটা। তুমি আমাকে বলো এই পুরো অঞ্চলের মধ্যে ইন্টারসেকশন মানে কমন এরিয়া, কমন এরিয়া মানে দুটো দাগ আছে, দুটো দাগ আছে কোন জায়গায়? এই জায়গায়। এটা কি? এটা এ, হয়ে গেল প্রুফ। তেমনি বি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কি হবে? তোমাকে এরকম বি প্রমাণ করতে দেবে না, এটা আমি তোমাকে বলে দিয়েছি বি হবে, কিন্তু তোমাকে কোশ্চেনটা দেবে যে দুটি সেট এ ও বি, তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে বি মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস বি, এটা ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু কি, এরকম কোশ্চেন আসবে। তোমায় কি করতে হবে? এটা প্রমাণ করতে হবে। আমি দেখো এটা কি করে আমি পরীক্ষার হলে প্রমাণ করব? খুব সহজ, একদমই সহজ জিনিস। আমি প্রথমে একটা ভেন ডায়াগ্রাম টানবো, দুটো সেট এ আর বি, এ আর বি দুটো সেট, আমি ছবিটা আঁকবো, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখো বি মাইনাস এ করতে করতে তুমি অভ্যস্ত হয়ে যাবে। বি মাইনাস এ মানে কোনটাকে বুঝায়? বি মাইনাস এ মানে এই অঞ্চলটাকে বুঝায়, বিতে আছে কিন্তু এতে নেই, এটা হচ্ছে বি মাইনাস এ, রাইট? এটা হলো বি মাইনাস এ। এইবার এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি বলতে কোন অঞ্চলটাকে বুঝায়? এ ইন্টারসেকশন বি বলতে এই অঞ্চলটাকে বুঝায়, সহজেই বুঝতে পারছো, এটা বুঝায়। এবার বলেছে ইউনিয়ন, ইউনিয়ন মানে বোথ, তার মানে এইটা প্লাস এইটা দিয়ে কোনটাকে বোঝাচ্ছে? বি কে বোঝাচ্ছে, প্রমাণ হয়ে গেল বি। তেমনি একইভাবে তুমি সহজেই প্রমাণ করতে পারবে এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এ হবে। এই ভেন ডায়াগ্রাম আঁকলেই তোমার কাছে প্রমাণ হয়ে যাবে। কিন্তু তোমাদের এইটা করবার সময় না মনে রাখতে হবে, মনে রাখতে হবে যে এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কি হয়। তুমি কল্পনায় দেখবে এ মাইনাস বি মানে এই অঞ্চলটা, এর অঞ্চলটাকে বুঝায়, এ মাইনাস বি এই অঞ্চলটাকে বুঝায়। আর একটা কি এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে এই মাঝখানের অঞ্চলটাকে বুঝায়। দুটোর যদি আমি ইউনিয়ন নিই তাহলে কি হবে? পুরো এই এ সেটটাই হবে, চোখের কল্পনাতেই হয়ে যাবে। আর তুমি একটু খাতায় ছবিটা আঁকবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এবারে সব পি এ, পি এ মানে কি? পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বি ইজ এ সাবসেট অফ পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি। আচ্ছা এটাকে তোমরা মুখস্থ করে রাখবে। আমরা এখানে একটা উদাহরণ নিয়ে প্রমাণ করার চেষ্টা করি। পাওয়ার সেট তোমাদের মনে আছে? পাওয়ার সেট কাকে বলে? পাওয়ার সেট কাকে বলে? ধরো এ একটা সেট, মনে করো এ একটা সেট, এ একটা সেট, এর ধরো তিনটে এলিমেন্ট আছে, 1 2 3, তাই তো? পাওয়ার সেট মানে একটা সেটের যতগুলো সাবসেট হয় সেই সাবসেট গুলোর সেটকে পাওয়ার সেট বলা হয়। সবাই জানো, তোমরা, তোমাদের শেখানো হয়েছে পাওয়ার সেট কাকে বলে? কোনো একটা সেটের
যতগুলো সাবসেট হওয়া সম্ভব সেই সাবসেট গুলোর সেটকে পাওয়ার সেট বলে, এবং এ সেটের পাওয়ার সেট পি এ দিয়ে ডিনোট করা হয়, পি এ। তাহলে পি এ ইজ এ সেট। কিরকম সেট? এর যতগুলো সাবসেট হয়, কতগুলো সাবসেট হয়? একটা হচ্ছে পাই সেট, একটা হচ্ছে 1 2 3, 1 2 1 3 2 3 1 2 3, এই কটা সাবসেট হওয়া সম্ভব। তাদের আবার সেট করলে যেটা হয় তাকে বলা হয় পাওয়ার সেট অফ এ, পি এ। আবার মনে করো বি আর একটা সেট, তার এলিমেন্ট মনে করো 4 আর 5, দুটো এলিমেন্ট আছে, হয়েছে? তাহলে পি বি কত হবে? পি বি ইজ অলসো এ সেট কনসিস্টিং অফ অল দ্য সাবসেট অফ বি। কি কি হবে? 4 5 আর একটা হচ্ছে 4 5, এই তো হবে। হ্যাঁ, তাহলে আমি যদি পি এ ইউনিয়ন পি বি নিই, পি এ ইউনিয়ন পি বি, ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে এমন একটা সেট, দুটো সেটের কমন এলিমেন্ট গুলো আসবে, দুটো সেটের কমন এলিমেন্ট গুলো আসবে। কিরকম? একটা আসবে ফাই সেট, 1 2 3, এখান থেকে আসবে 4, এখান থেকে আসবে 5, হলো? তারপরে আসবে 1 2 1 3 2 3, তাই তো? 4 5 1 2 3, ঠিক আছে? হলো? এইটা হলো পি এ ইউনিয়ন পি বি। এখন দেখো, আমি যদি এ ইউনিয়ন বি বার করতাম আগে, এ ইউনিয়ন বি, কি হবে? এ ইউনিয়ন বি তে কি কি থাকবে? এ আর বি এর ইউনিয়ন মানে যা এতে আছে অথবা বিতে আছে বা দুটোতেই আছে, 1 2 3 4 5, তাই না? এটা হবে তো। এদের যদি পাওয়ার সেট বের করি, পি এ ইউনিয়ন বি, কি হবে? কি হবে বলো? ফাই 1 2 3 4 5, তারপরে 1 2 1 3, অনেক হবে। হ্যাঁ, 1 4 1 5, প্রচুর আসবে, 1 2 3, তাই তো? এরকম আরো আসবে। কি দেখতে পাচ্ছি? পি এ ইউনিয়ন পিবির অন্তরে যে এলিমেন্ট গুলো আছে তারা সবাই এর মধ্যে আছে। পি এ ইউনিয়ন পিবি সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো সব পি এ ইউনিয়ন বির মধ্যেও আছে, এবং পি ইউনিয়ন বি এর মধ্যে আরো কিছু এলিমেন্ট আছে। তাহলে আমি বলতে পারি যে এইটা এটার সাবসেট। সেটাই প্রমাণ করতে হয়েছিল যে পি এ ইউনিয়ন পিবি ইকুয়ালস টু পি এ, ইকুয়ালস টু না, সাবসেট অফ পি এ ইউনিয়ন বি। বুঝেছো? এটা মনে রাখবে, এটা তোমাদের অঙ্কে চলে আসতে পারে। আবার পি এ ইন্টারসেকশন বি, পি এ ইন্টারসেকশন বি, এখানে সাবসেটটা ইকুয়ালস টু পি এ ইন্টু পিবি। দেখো, পি এ ইন্টারসেকশন পিবি করলে কি আসতো? আবার এখানে যে পি এ আর পিবির ইন্টারসেকশন করতাম, পি এ আর পিবির ইন্টারসেকশন করলে ফাই ছাড়া কিছু কমন আসতো না। পি এ আর পিবির ইন্টারসেকশন যদি আমি নিতাম তাহলে পরে এই ফাই ছাড়া কোনো এলিমেন্ট আসতো না। তার মানে পি এ ইন্টারসেকশন পিবিতে, পি এ ইন্টারসেকশন পিবিতে এলিমেন্ট হচ্ছে ফাই, হয়েছে? আবার এ ইন্টারসেকশন বি, এই অঙ্কটার মধ্যে
এ ইন্টারসেকশন বি অফ ফাই ছিল, এ ইন্টারসেকশন বি অফ ফাই ছিল, তাহলে পি এ ইন্টারসেকশন বি অফ ফাই হবে, একটাই এলিমেন্ট হবে ফাই। ঠিক আছে, সমান হয়ে যেত। বোঝা গেছে? এবার দেখো এ মাইনাস বি ইউনিয়ন সি, এটা কি ডিস্ট্রিবিউশন ল তোমরা পড়েছিলে মনে আছে? ডিস্ট্রিবিউশন লতে কি হতো, এ মাইনাস বি ইউনিয়ন সি হলে হতো এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, তাই তো হওয়া উচিত। ডিস্ট্রিবিউশন ল হলে পরে এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি হওয়া উচিত। কিন্তু সামনে মাইনাস থাকলে তোমরা মনে রাখবে এই অপারেটরটা উল্টে যাবে, এই অপারেটরটা উল্টে যাবে। এ মাইনাস বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ মাইনাস বি ইউনিয়ন না হয়ে যাবে ইন্টারসেকশন এ মাইনাস সি। এইটা যদি তোমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করো দেখবে প্রুফ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এরপরে দেখো আবার দেখো এরকম একই রকম, এটাও কিন্তু ডিস্ট্রিবিউশন ল, দুটো অপারেটর আলাদা। এ ইন্টারসেকশন বি মাইনাস সি, এক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউশন ল এর যা নিয়ম সেই নিয়মেই চলবে। এ ইন্টারসেকশন বি মাইনাস সি মানে এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি। এইখান থেকে আমি যা করিয়ে দিলাম এর বাইরে কিছু তোমাকে প্রবলেম আসবে না। এগুলো যদি তোমার মনে থাকে এবং তুমি যদি এগুলোকে বাড়িতে ভেন ডায়াগ্রাম দিয়ে প্রুভ করতে শেখো, হ্যাঁ তোমার নতুন নতুন তো কোনো ব্যাপার না, এটা খুবই সহজ, মানে যে কোনো সময় যে কোনো ছাত্রছাত্রী পারবে। কিন্তু প্রথম হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু সেটা বড় কথা না। নেক্সট আরো কয়েকটা সূত্র রয়েছে, যেমন ধরো বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি হবে, খুব কাজে লাগে এই সূত্রটা। বি ইন্টারসেকশন এ দেখো, তুমি একটা ছবি আঁকলেই বুঝতে পারবে, খুব সহজেই বুঝে যাবে, কয়েক সেকেন্ড লাগবে বুঝতে। এ বি, বি ইন্টারসেকশন এ মানে কোনটা, বি ইন্টারসেকশন মানে এই কমন এরিয়াটা বি ইন্টারসেকশন এ, ইউনিয়ন বি মানে পুরোটা নিয়ে নিলাম, বি নিয়ে নিলাম, তাহলে কি হবে, ইউনিয়ন যখন তখন পুরোটাকেই বোঝাবে, তাহলে বি হয়ে গেল। আবার বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সেটা আবার বি হয়ে যাবে, সেটা তোমরা পড়লেই বুঝতে পারবে। এর আগেরবারই বলেছিলাম যে যদি সামনে ডিস্ট্রিবিউশন লয়ে সামনে মাইনাস থাকে তাহলে অপারেটরটা চেঞ্জ হয়। ডিস্ট্রিবিউশন লয়ে যদি সামনের অপারেটরটা মাইনাস থাকে তাহলে পরে কি হয়, অপারেটরটা ইন্টারচেঞ্জ হয়ে যায়। যেমন এ মাইনাস বি ইউনিয়ন সি মানে এ মাইনাস বি ইউনিয়ন না হয়ে ইন্টারসেকশন এ মাইনাস সি। ডিস্ট্রিবিউশন তোমরা আগেই করেছো এবং অনেকবার করলে ভালো করে বুঝে যাও, এটা হবে। খালি মনে রাখবে সামনে মাইনাস থাকলে অপারেটরটা চেঞ্জ হয়ে যায়। এটা দেখো এ মাইনাস বি ইন্টারসেকশন সি, যখনই দুটো আলাদা অপারেটর থাকে তখন আমরা ডিস্ট্রিবিউশন ল করি, যখন দুটোই একই অপারেটর থাকে তখন আমরা সংযোগ সূত্র করি, কমিউটেটিভ ল। ঠিক আছে, তাহলে এবার মনে রাখবে ডিস্ট্রিবিউশন লয়ে যা নিয়ম হয়, সামনে মাইনাস থাকলে মাঝের অপারেটরটা উল্টো হয়ে যায়। যেমন ডিস্ট্রিবিউশন ল অনুযায়ী এটা হওয়া উচিত এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি হওয়া উচিত ডিস্ট্রিবিউশন ল অনুযায়ী। কিন্তু মাইনাস থাকলে পরে, তোমাদের আগে আমি বলেছিলাম মাইনাস থাকলে পরে অপারেটর উল্টো হয়ে যায়, এই ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে, বাকি সব একই থাকবে। এ মাইনাস বি ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন এ মাইনাস সি। বুঝতে পেরেছ? সিম্পল, খালি মনে রাখো এ মাইনাস বি ইকুয়ালস টু বি কমপ্লিমেন্ট মাইনাস এ কমপ্লিমেন্ট, বার দিয়ে কমপ্লিমেন্ট বোঝানো হয়, বি কমপ্লিমেন্ট মাইনাস এ কমপ্লিমেন্ট। এটা তোমার ছবি এঁকে করতে পারবে। দেখো আমি এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, মনে করো এটা আমি ছবি আঁকলাম, এ এটা বি। আচ্ছা তুমি ভালো করেই জানো এ মাইনাস বি কোনটাকে বোঝায়, এ মাইনাস বি এইটাকে বোঝায়, এ মাইনাস বি এই অঞ্চলটাকে বোঝায়। এবার আরেকটা ছবি আঁকলাম, এ বি হলো, বলছে বি কমপ্লিমেন্ট মাইনাস এ কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট মানে কোনটা বোঝায়,
বি কমপ্লিমেন্ট মানে কোন এরিয়াটা? বি বাদে বাকি সবাই, বি বাদে বাকি সবাই মানে এইটা হলো গিয়ে বি কমপ্লিমেন্ট। বি বাদে বাকি সবাই হলো বি কমপ্লিমেন্ট। বোঝা গেছে? বি বাদে বাকি সবাই হলো বি কমপ্লিমেন্ট। বুঝতে পেরেছি? এই সবুজ জায়গাটা হচ্ছে বি কমপ্লিমেন্ট, বি বাদে বাকি সবাই হচ্ছে বি কমপ্লিমেন্ট। এবার লাগবে এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, চলো এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কি? এ বাদে বাকি সবাই। এ বাদে মানে এ কে বাদ দিয়ে দাও। আচ্ছা, হলুদটা হলো এ কমপ্লিমেন্ট, সবুজটা হলো বি কমপ্লিমেন্ট। এবার বলছে বি কমপ্লিমেন্ট মাইনাস এ কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট মানে বি কমপ্লিমেন্টের মধ্যে আছে, মানে সবুজের মধ্যে আছে, কিন্তু সবুজের মধ্যে আছে কিন্তু হলুদের মধ্যে নেই। আচ্ছা বলো তো, সবুজের মধ্যে আছে কিন্তু হলুদের মধ্যে নেই কারা? এখানে দেখো সবুজও নেই হলুদও নেই, এখানে হলুদ আছে সবুজ নেই, এখানে সবুজ আছে হলুদ নেই। আমি কি জানতে চাইছি? বি মাইনাস বি কমপ্লিমেন্ট মাইনাস এ কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট মানে সবুজ, এ কমপ্লিমেন্ট মানে হলুদ। সবুজে আছে হলুদে নেই, সবুজে আছে হলুদে নেই কোনটা? এটা দেখো তো, এই ছবিতে যে অঞ্চলটা এসেছিল সেই অঞ্চলটাই এলো কিনা? এলো তো। এইভাবে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে প্রুফ করে দিতে পারি যে এটা হবে। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ মাইনাস বি, অর দেখো এ মাইনাস বি কে কোনো কোনো প্রশ্নবি এ বাই বি তো দেখানো হয়, মনে রাখবে। এ মাইনাস বি মানে কি? এতে আছে বাট বিতে নেই। এইটা এ মাইনাস বি হচ্ছে এতে আছে বাট বিতে নেই, আর বি মাইনাস এ কোনটা? বিতে আছে বাট এতে নেই। এই চাঁদটা বাঁদিকের যে চাঁদটা এইটাই হচ্ছে এ মাইনাস বি। আর এ মাইনাস বি কে অনেক সময় আমরা এ বাই বি লিখি, কোনো কোনো জায়গায় দেখতে হবে। এটার অর্থ হলো বলা হচ্ছে যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। হ্যাঁ আমি দেখো ছবি এঁকে দেখাচ্ছি। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি হয়? এইটা এ, এটা বি, বি, এটা এ। তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ মানে কোনটা? এই অঞ্চলটা। এই তো, এটি তো বি, এটি তো এ। বি কমপ্লিমেন্ট কোনটা? বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে, বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে বিতে নেই সেই অঞ্চলটা। বিতে নেই যে অঞ্চলটা সেটাই হলো বি কমপ্লিমেন্ট, তাই তো? বুঝতে পারছো? এই অঞ্চলটা হলো বিতে নেই, বি বাদে অঞ্চল যেটা, দ্যাট ইজ বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, বুঝতে পারছি? এটা বি কমপ্লিমেন্ট, লালটা হলো বি কমপ্লিমেন্ট, আর হলুদটা হলো এ। এর মধ্যে কি চাই? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে যেখানে দুটো দাগ আছে কমন। তাহলে দেখো তো, এই লাল আর হলুদের কমন এরিয়া কোনটা? এইটা। লাল আর হলুদের কমন এরিয়া হচ্ছে বাঁদিকের চাঁদটা। বাঁদিকের চাঁদটা কি? এ মাইনাস বি। এই যে এ মাইনাস বি, তাহলে প্রমাণ হয়ে গেল এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ মাইনাস বি। অনেক অঙ্কে এইটা পাবে। এই বি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, বি মাইনাস এ ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, বহু জায়গাতেই পাবে। এইটা দেখো, এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ল। ডিস্ট্রিবিউশন লয়ে
তোমরা অঙ্কগুলো দেখেছিলে ডিস্ট্রিবিউশন লয়ে কি হয়, যদি দুটো সেপারেট অপারেটর থাকে তখন ডিস্ট্রিবিউশন ল হয়, যখন সেম অপারেটর থাকে তিনটে সেটের মধ্যে তখন কমিউটেটিভ ল হয়, তাই তো? ডিস্ট্রিবিউটিভ লটা তোমার মনে আছে, এ অপারেটর বি অপারেটর সি, তাহলে কি হতে হবে, এ অপারেটর বি সেকেন্ড অপারেটর এ অপারেটর সি, এটাই হয়। আর সামনে মাইনাস থাকলে পরে উল্টো হয়, পরে মাইনাস থাকলে কিন্তু উল্টো হয় না। যেমন ধরো এ ইউনিয়ন বি মাইনাস সি হলে পরে কিন্তু উল্টোবে না। আমি বলেছিলাম দেখো, সামনে মাইনাস থাকলে সামনের অপারেটরটা মাইনাস হলে সেকেন্ড অপারেটরটা উল্টো হয়ে যায়, কিন্তু সামনের অপারেটরটা পরের অপারেটরটা মাইনাস হলে পরে কিন্তু উল্টাবে না। তাহলে এ ইউনিয়ন বি মাইনাস সি কি হবে, এ মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি, এ মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি। তারপরে একই রকম ভাবে একই জিনিস ইন্টারসেকশন দিয়ে থাকলে দেখো অপারেটর চেঞ্জ হয়নি, এটা যা আছে এখানে তাই আছে। এ ইন্টারসেকশন বি মাইনাস সি হলে কি হয়, এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি। বুঝতে পারলে? এইটা নিয়ে তোমরা একটু ঘাটাঘাটি করবে, এটা ঝট করে একবার দেখলে দুবার দেখলেই যে তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে মনে থাকবে এমন নয়, তোমার খিচুড়ি খিচুড়ি হয়ে যাবে। বুঝতে পারছো? প্রথম প্রথম কিন্তু একটু খিচুড়ি খিচুড়ি হয়ে যাবে, মানে গুলিয়ে যাবে সবকিছু, কিন্তু কয়েকবার যদি আমার কথাগুলোকে শোনো এবং ভালো করে ছবিতে এঁকে এঁকে অপারেটর গুলোকে মনে করো, কখন কমিউটেটিভ করছি যখন সেম অপারেটর থাকে, কখন ডিস্ট্রিবিউটিভ করছি যখন ডিফারেন্ট অপারেটর থাকে, যদি সামনে মাইনাস থাকে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেকেন্ড অপারেটরটা চেঞ্জ হয়ে যাবে, যদি পরে মাইনাস থাকে চেঞ্জ হবে না, অন্যান্য অপারেটরের ক্ষেত্রে ইউনিয়ন বা ইন্টারসেকশনের ক্ষেত্রে চেঞ্জ হবে না। এইগুলো করতে 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 তোমার বুঝে যাবে এবং ছবি আঁকতে আঁকতে বুঝে যাবে। নেক্সট আমরা কিছু অঙ্ক এবার যা শিখলাম এতক্ষণ ধরে, আমরা যা শিখেছি তিনটে পার্ট আর এখানে অর্ধেক পার্টে আমরা যা শিখেছি তার উপরে আমরা কয়েকটা অঙ্ক করছি। ভীষণ সোজা, শুধু কনসেপশনটা পরিষ্কার থাকলেই তুমি কিন্তু পেরে যাবে। যেমন ধরো এখানে বলেছে নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট। শূন্য সেট কাকে বলে তোমাদের জানা আছে? শূন্য সেট কাকে বলে তোমাদের জানা আছে? শূন্য সেট হচ্ছে সেই সেট যেই সেটে কোনো এলিমেন্ট থাকে না। শূন্য সেট হচ্ছে সেই সেট যাতে কোনো এলিমেন্ট থাকে না। আচ্ছা এখানে একটা বলে দেখো, এ একটা সেট সাচ দ্যাট ওর এলিমেন্ট গুলো এক্স, এক্সটা কেমন না এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল টু মাইনাস ফাইভ, এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু ফাইভ, অর এক্স ইকুয়ালস টু ফাইভ মাইনাস সিক্স দ্যাট ইজ মাইনাস ওয়ান। তাহলে এই সেটটাতে একটাই এলিমেন্ট আছে, সেটা হচ্ছে মাইনাস ওয়ান, তাই তো? আর একটা সেট দেখো এটা জিরো, তার মানে এটা এই যে এইটা কিন্তু শূন্য সেট নয়, এখানে কিন্তু একটা এলিমেন্ট আছে, এটার মধ্যে একটা এলিমেন্ট আছে, তার মানে এটা একপদী বা সিঙ্গলটন সেট। এটা কিন্তু অনেকে ভুল করে ফেলে যে দুপাশে দুটো কার্লি ব্র্যাকেট দিয়ে মাঝখানে জিরো লিখলাম মানে কোনো এলিমেন্ট নেই, না, জিরো তো একটা এলিমেন্ট। সুতরাং এটা কিন্তু একপদী সেট। আবার একটা সেট বলেছে সি ইজ ইকুয়াল টু এ সেট অফ এলিমেন্ট এক্স সাচ দ্যাট এক্স একটি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা, ভগ্নাংশ নয়, এবং এই সমীকরণের বীজগুলো আছে দেখো তো, সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি আসবে, সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ টু এক্স কমন, টু এক্স কমন নিলে থাকবে থ্রি এক্স মাইনাস ওয়ান, মাইনাস কমন নিলে থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ থ্রি এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে কি হচ্ছে, এক্স ইকুয়ালস টু এখান থেকে আসছে ওয়ান থার্ড, এখান থেকে আসছে ওয়ান বাই টু। তাহলে এই সমীকরণের বীজ দুটো কি, একের তিন আর একের দুই। একের তিন আর একের দুই কি একটা অখণ্ড সংখ্যা,
1 এর 3 আর 1 এর 2 কি অখণ্ড সংখ্যা? না, এটা ভগ্নাংশ। তার মানে এই সি সেটে কোনো এলিমেন্ট নাই, দ্যাট ইজ ফাইন। এটা কোনো এলিমেন্ট নাই সি সেটে। তোমাকে জানতে চেয়েছি নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট। এইখানে দেখলে তুমি একটা এলিমেন্ট আছে, এখানে দেখলে তুমি একটা এলিমেন্ট আছে, তাহলে রাইট কোনটা? রাইট হচ্ছে এইটা। সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি ইজ দ্য রাইট অ্যান্সার। এইটা, এই সেটটাতে কোনো এলিমেন্ট নেই। তোমরা বুঝতে পারলে কি? ভীষণ সোজা, কিচ্ছু নেই। নেক্সট হচ্ছে নিচের প্রতি ক্ষেত্রে সংজ্ঞাত সেট সমূহ সমান কিনা বলো। তোমাদের এরকমই কিন্তু শর্ট কোশ্চেন আসবে। A equals to X. A is a set of element X such that x square minus 3x plus 2 equals to 0. মানে x square minus 3x plus 2 equals to 0 সমীকরণের যা বীজ, সেই বীজগুলোই হচ্ছে A সেটের উপাদান। তাহলে আমি যদি এটাকে সমাধান করি, x square minus 3x plus 2 equals to 0, ঠিক আছে? আমি যদি এটা সমাধান করি কি হবে? না, দেখতেই পাচ্ছি না, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তার মানে এক্স ইকুয়ালস টু 1 আর 2। তার মানে এই সেটটায় দুটো উপাদান আছে, একটা হচ্ছে 1 আর 2, তাই তো? 1 আর 2। এই এ সেটে দুটোই মাত্র উপাদান, সেটা হচ্ছে 1 আর 2। এখান থেকে এটা, এই প্রপার্টি মেথড থেকে আমি কি করলাম, এটাকে কি করলাম? ট্যাবুলার মেথডে, তাই তো? আমি প্রপার্টি মেথড থেকে ট্যাবুলার মেথড নিয়ে আসলাম। তাই এই এতে কি কি এলিমেন্ট আছে? 1 আর 2। আর বি হচ্ছে একটা সেট, এক্স হলো 212 সংখ্যাটির একটি অঙ্ক। 212তে কি কি অঙ্ক আছে? 1 আর 2 আছে। তাহলে এখানে বিটাও হয়ে গেল 1 আর 2। সমান সেট কাকে বলে? যে দুটো সেটের প্রত্যেকটা উপাদান একই এবং উপাদানের সংখ্যাও একই, তখন তাকে সমান সেট বলে। তার মানে এখানে A ইকুয়াল টু বি হয়ে গেল। অতএব এ আর বি সমান হয়েছে। পি একটা সেট যার এক্স পদগুলো একটি অখণ্ড সংখ্যা এবং -2 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2। অখণ্ড সংখ্যা মানে কি? ইন্টিজার্স কি হবে? এগুলোকে তোমাদের অভ্যেস করতে হবে। তোমরা এখন সবে অঙ্ক শুরু করেছো, কয়েকদিন হলো, তো তোমাদের এখন এগুলো বুঝতে একটু সময় লাগবে, কিন্তু এটা খুবই সহজ জিনিস। যারা একটু ছোটবেলা থেকে অঙ্কের রিয়েল নাম্বারের উপরে জোর দিয়েছো, তাদের পক্ষে কোনো অসুবিধা নেই। -2 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2। তাহলে কি কি উপাদান আছে এর মধ্যে? এর মধ্যে উপাদান আছে -2, -1, 0, 1, 2, তাই না? -2 থেকে +2 এর মধ্যে ইন্টিজার্স এটাই হয়। -2 ইনক্লুডেড, +2 ইনক্লুডেড। তাহলে -2, -1, 0, 1, 2 এখানে উপাদানগুলো আছে। এখানে তো 0, 1, 2, -1, -2 ওই একই জিনিস আছে। কিউ সেটটা। আর সেটটা বলেছে such that x into x square minus 1 into x square minus 4 equals to 0। আমি যদি সিম্পলিফাই করি, x into, দেখো x square minus 1 মানে x plus 1 into x minus 1, তাই না? আর x square minus 4 কে যদি সিম্পলিফাই করি, x plus 2 into x minus 2। তাহলে এখান থেকে যদি আমি রুটগুলোকে বার করি, কি পাবো? x ইকুয়ালস টু, এখান থেকে পাবো 0, এখান থেকে পাবো -1, এখান থেকে পাবো +1, এখান থেকে পাবো -2, এখান থেকে পাবো +2। তাহলে আর সেটের উপাদানগুলো কি কি? -2, -1, 0, 1। কি দেখতে পেলে? এর উপাদানগুলো এইটা, কিউ এর উপাদানগুলো ওইটাই দেওয়া আছে, আর এর উপাদানগুলো এইটা। তার মানে পি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু আর হয়ে গেল। সেটগুলো সমান কিনা আমরা দেখাতে পারলাম। নেক্সট দেখো, নিচের সংজ্ঞাত 4টি সেটের মধ্যে কোন দুটি সেট সমান?
এই চারটে সেট দেওয়া আছে, এর মধ্যে কোন দুটি সেট সমান। সমান হতে গেলে আমার উপাদান দেখতে হবে আর নাম্বার অফ এলিমেন্ট দেখতে হবে। প্রথম সেট এ যার একটা এলিমেন্ট আছে 0, দ্বিতীয় সেট বি যার একটা এলিমেন্ট আছে 5, এটা কিন্তু শূন্য সেট নয় 5। সি হচ্ছে এক্স, উপাদান এক্স, এক্স এর মান একটি পূর্ণ বর্গ সংখ্যা এবং 2 ≤ x ≤ 6। 2 থেকে 6 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কে আছে বলতো? 1 পরে 4। 2 থেকে 6 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা একটাই আছে, সেটা হচ্ছে 4। তাহলে এর উপাদান হয়ে গেল একটাই উপাদান 4। বিতে দেখো, ডি একটা সেট যার x একটি পূর্ণ সংখ্যা এবং -1 <x <1, মানে -1 থেকে +1 এর মাঝখানে পূর্ণ সংখ্যা কি আছে বলতো? পূর্ণ সংখ্যা কিরকম হয়? 0, 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি, -1, -2, -3, -4 ইত্যাদি। তাহলে -1 আর +1 এর মাঝখানে একটাই পূর্ণ সংখ্যা আছে, দ্যাট ইজ 0। তাহলে আমি কি দেখতে পেলাম? এ উপাদান একটা আছে 0 এবং ডি এরও একটা উপাদান আছে 0, তাহলে এ ইকুয়ালস টু ডি। এই ধরনের কোশ্চেনই তোমাদের পরীক্ষায় আসবে। তোমরা এই যে এতদিন ধরে 3টে ক্লাস করেছো, 3টে ক্লাস করে যেটা শিখেছো, তার রেজাল্ট কিন্তু এইখান থেকে বেরোবে। একটু ভালো করে পড়ো, দুটোকে ভালো করে দেখো, ওই 3টেকে ভালো করে দেখো, দেখবে এগুলো কিচ্ছু না, সোজা অঙ্ক। নেক্সট, নিচে সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট? নিচে সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট? অসীম সেট মানে কি আর সসীম সেট মানে কি? যে সেটের অন্তর্গত এলিমেন্ট গুলোকে গুণে শেষ করা যায়, গোনা যায়, তারা সসীম সেট। যাদের এলিমেন্ট গুলো গুণে শেষ করা যায় না, তারা অসীম সেট। এই তো, তাদের নিয়ে গঠিত সেটটা অসীম সেট। এ একটা সেট সাচ দ্যাট এ একটি পূর্ণ সংখ্যা, এ একটি পূর্ণ সংখ্যা এবং -1 <x <0, -1 আর +1 এর মাঝখানে পূর্ণ সংখ্যা একটাই আছে 0। এটাকে গুণে শেষ করা যায়, এটাকে গুণে শেষ করা যায়, তারপরে এটা অসীম নয়, সসীম সেট। -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট। -100 অপেক্ষা বড়, -100 হচ্ছে বড়, মানে এটা না, হ্যাঁ এটা ঋণাত্মক, সরি আমি ধনাত্মক করছি। -100 অপেক্ষা বড় ধনাত্মক যুগ্ম সংখ্যার সেট, ধনাত্মক যুগ্ম সংখ্যার সেট, না ঋণাত্মক যুগ্ম সংখ্যার সেট। তাহলে সেটটা কিরকম? -100, -100 হচ্ছে ছোট কোনটা আছে? -98, -96, -94। গুনতে গুনতে যখনই আমি -2 চলে আসব, এর পরেরটা কিন্তু আর ঋণাত্মক থাকবে না। তার মানে এটাকে আমি গুণে শেষ করতে পারছি, কতগুলো গুণে পাওয়া যাবে। তাহলে এটাও সসীম সেট, অসীম সেট নয়। 100 অপেক্ষা ছোট ধনাত্মক অখণ্ড সংখ্যা, 100 অপেক্ষা ছোট ধনাত্মক অখণ্ড সংখ্যা। দেখো, আমি 100 থেকে গুনতে শুরু করলাম, 100, 99, 98, ... 3, 2, 1। যেই 1-এ পৌঁছালাম, তারপরে 0 চলে আসবে, ও ধনাত্মক নয়, ঋণাত্মক নয়। তারপরে আরো এগুলো পরে ঋণাত্মক চলে আসবে, তাহলে ধনাত্মক সংখ্যা এখানেই শেষ হয়ে যাবে। তারপরে এটাকেও গুণে শেষ করা সম্ভব, গুনতে পারবো। সুতরাং এটাও একটা সসীম সেট, অসীম সেট নয়। বি, একটা সেট অফ এলিমেন্ট x such that x বাস্তব সংখ্যা, x হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। তুমি জানো রিয়েল নাম্বার কাকে বলে? রিয়েল নাম্বার হচ্ছে, আমরা এখনো পর্যন্ত যে সংখ্যাগুলোকে করেছি, ন্যাচারাল নাম্বার, তারপরে ইন্টিজার্স, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, সবাইকে নিয়ে হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। এবং দুটো সংখ্যার মাধ্যমে, মাঝখানে দুটো পূর্ণ সংখ্যা বা দুটো বাস্তব সংখ্যা, তার মাঝখানে অসংখ্য, অগণিত
রিয়েল নাম্বার থাকতে পারে। তাহলে -1 থেকে 1 এর মধ্যে বাস্তব সংখ্যা যদি তুমি দেখো, তাহলে বাস্তব সংখ্যার কোনো শেষ নেই, বাস্তব সংখ্যার কোনো শেষ নেই। সুতরাং এইটাই কিন্তু অসীম হবে, এটাই হবে অসীম সেট। তার মানে ডি হলো রাইট অ্যান্সার, ডি হলো রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এখানে আগে যে সেটগুলো আলোচনা করলাম প্রত্যেকটা সেটই হচ্ছে সসীম সেট, এইটাই একমাত্র অসীম সেট। নেক্সট কি আছে? এ 1 2 3 4, বি 2 4 5 8, সি 3 4 5 6 7 হলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বার করো। ভেরি সিম্পল। দেখো, বি ইন্টারসেকশন সি মানে বি আর সি এর মধ্যে কমন এলিমেন্ট কি আছে? বি আর সি এর মধ্যে দেখাও তো কমন এলিমেন্ট কি আছে? 2 আছে, এখানে নেই। 4 আছে, 4টা কমন এলিমেন্ট। 5 এখানে আছে, ওখানেও আছে, 5 হচ্ছে কমন এলিমেন্ট 5। 8 এখানে আছে, ওখানে নেই। 6 7 নেই, এই দুটোই কমন এলিমেন্ট। বি ইন্টারসেকশন সি হচ্ছে এটা। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তার মানে এ কত? 1 2 3 4 লেখো, 1 2 3 4 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কত? 4 5 হলো। তাহলে পরে এ ইউনিয়ন মানে কি? এ সেটে থাকলেও আসবে, বি সেটে থাকলেও আসবে, কমন হলেও আসবে। তাহলে কি হচ্ছে? এটা 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 এখানে আছে, ওখানে আছে, একবারই আসবে, 5 আসবে। এটাই হয়ে গেল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। খুবই সহজ অঙ্ক, একদম বাচ্চা অঙ্ক। এগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারে মতোই অঙ্ক এবং আসতে পারে সিম্পলি। নেক্সট এসো, এইটা একটু আইডিয়ার অঙ্ক, বুঝলে? আইডিয়া, এটা তোমাদের পরিষ্কার করতে হবে। কি লেখা আছে? লেট এ ইজ এ সেট 1 2। এইখানে দেখো একটা সেট ধরা আছে 3 4। 3 4 কিন্তু এলিমেন্ট নয়। 3 4 নিয়ে যে সেটটা, 3 4 নিয়ে যে সেটটা, সেইটা একটা এলিমেন্ট 5। এরকম একটা সেট আছে, সেটের মধ্যেও একটা সেট আছে, মানে এই সেটটাকে ওই সেটের এলিমেন্ট। উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট? এই নিচে যে স্টেটমেন্ট গুলো দেওয়া হয়েছে এর মধ্যে কোনটা কোনটা ট্রু, কোনটা কোনটা ফলস, এরকম কোশ্চেন তোমাকে হরদম দেবে, দিতেই পারে যে কোনো সময়। বলো তো 3 4 সেটটা সাবসেট অফ এ, সাবসেট অফ এ, রাইট? কারণ এর যতগুলো সাবসেট হবে তাহলে কিরকম হবে? এটা তো একটা সাবসেট হবে, একটা এলিমেন্ট। দেন ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু। এই 3 4 ইজ এ সাবসেট অফ এ। আচ্ছা দেখো তো, 3 4 সেট এলিমেন্ট অফ এ, এলিমেন্ট অফ এ, হ্যাঁ 3 4 একটা এলিমেন্ট, এটা ট্রু। আচ্ছা দেখো, ও এইটা ট্রু হবে না, কেন বলো তো? ইট ইজ নট ট্রু বিকজ 3 4 এইটা তো একটা এলিমেন্ট হলো, এইটা তো একটা এলিমেন্ট হলো। সাবসেট হতে গেলে তো এর দুপাশে দুটো ব্র্যাকেট লাগবে, তবে সাবসেট হবে, না তো সাবসেট হতে পারবে না। তাহলে এইটা কিন্তু ফলস, এটা সাবসেট না। সাবসেট কোনটা? এই এলিমেন্টের দুপাশে যখন কার্লি ব্র্যাকেট দিয়েছি তখন সাবসেট হবে, এইটা ট্রু। 1 2 3 এটা কি এর সাবসেট? না, এই তো 3 কোনো এলিমেন্ট নেই, 3 কোনো এলিমেন্ট নেই। 3 4 সেটটা হচ্ছে ওর এলিমেন্ট, 3 কোনো এলিমেন্ট নয়। তাহলে দেখো 1 2 3 ইজ নট এ সাবসেট, এটা ফলস। 3 ইজ এ এলিমেন্ট অফ এ, 3 কি এর এলিমেন্ট? না। 3 4 সাবসেটটা ওর এলিমেন্ট, কিন্তু 3 ওর এলিমেন্ট না, এটাও ফলস।
তিন সেট, এটা কি এলিমেন্ট? না, 3-4 এর এলিমেন্ট, এটা ফলস। এটা আমি যা বোঝালাম তুমি আরেকবার ভালো করে দেখবে এলিমেন্ট কোনটা। 3,4 সেটটা এলিমেন্ট, সেটটাই এলিমেন্ট, কিন্তু সেটটা সাবসেট হতে পারে না। কেননা 2 একটা এলিমেন্ট, এটা যখন সাবসেট হবে তখন এরকম হবে। 2টা একটা এলিমেন্ট, 2 ইজ এ এলিমেন্ট, ঠিক আছে? 2 ইজ এ এলিমেন্ট, ঠিক আছে? 2 বিলংস টু এ, বাট এইটা বিলংস টু এ নয়, এইটা কিন্তু সাবসেট হয়ে গেল, বুঝেছো? নেক্সট, let A and B be two sets in the same universal set, then A minus B equals to, এর মধ্যে কোনটা? একটু আগেই করে এসছো, A minus B is equal to A intersection B complement। তোমরা সবগুলোকে ছবি এঁকে দেখবে। দেখো, আমি যদি A ইন্টারসেকশন B বলি, A ইন্টারসেকশন B মানে এই অঞ্চলটা, কিন্তু আমি তো জানি A মাইনাস B মানে এই অঞ্চলটা, তাহলে এটা কাটা। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এ যদি এটা হয়, বি যদি এটা হয়, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই এ বাদে বাকি অঞ্চলটা, এ কমপ্লিমেন্ট মানে এ বাদে বাকি অঞ্চলটা। আর তার সাথে যদি বি এর ইন্টারসেকশন করা যায়, বি এর যদি ইন্টারসেক্ট বি মানে এইটা, তাহলে কোনটা আসবে? অঞ্চল কমন এইটা আসবে, তাহলে বি মাইনাস এ আসলে হবে। বি মাইনাস এ যদি হতো তাহলে এটা ঠিক হতো, তাহলে এক্ষেত্রে এটাও হবে না। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টটাই রাইট অ্যান্সার। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আমি একটু আগেই করিয়েছিলাম, এটা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ মাইনাস বি, এটা রাইট অ্যান্সার। তোমাদের যদি এর আগে যতগুলো নিয়ম পড়িয়েছি, যতগুলো মুখস্থ থাকে, একটা অঙ্ক ছবি টবি কিচ্ছু আঁকতে হবে, মুখে বলে দিতে পারবে। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, না এটা বুঝলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হবে। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কি হবে বলতো? দেখো, যদি আমি একটা ছবি আঁকি, ভেন ডায়াগ্রাম দিয়ে সেটের সব অঙ্ক হয়ে যাবে। এ বি, আচ্ছা, এ ইউনিয়ন বি মানে কোনটা? এ ইউনিয়ন বি মানে এই অঞ্চলটা, এইটা। এর কমপ্লিমেন্ট কোনটা হবে? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে এ ইউনিয়ন বি এর বাইরে যে অঞ্চলটা আছে, দ্যাট ইজ, তাই না? এ ইউনিয়ন বি এর বাইরে যে অঞ্চলগুলো আছে, দ্যাট ইজ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? আর এ এ মানে কোনটা? এ মানে হচ্ছে এই অঞ্চলটা। এদের কি করতে হবে? এদের ইউনিয়ন দিতে হবে, এদের ইউনিয়ন নিতে হবে। ইউনিয়ন মানে কি? এ ইউনিয়ন বি আর এ, দেখো আমি যদি এদের এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে তাই পুরোটা বোঝাচ্ছে, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এ ইউনিয়ন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, আচ্ছা তোমাদের ডি মর্গানস রুল মনে আছে? ডি মর্গানস রুল কি বলছে? এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই তো? ডিস্ট্রিবিউশন করলে পরে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট, ইন্টারসেকশন
এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বললে, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বললে আমাদের কি চলে আসছে বলতো? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বললে এই পুরো অঞ্চলটা চলে আসছে, এই পুরো অঞ্চলটা। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বললে এই পুরো অঞ্চলটা চলে আসছে। এই যতটা হলুদ আর সবুজ আছে এটাই হচ্ছে এ ইউনিয়ন, না, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এই অঞ্চলটা চলে আসবে, এইটা প্লাস এই সব। তাদের যদি ইন্টারসেকশন দেওয়া হয় কমন এরিয়া আসবে না, নান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ হবে। বুঝতে পারলে? নেক্সট, আচ্ছা, the symmetric difference of A and B is not equals to, symmetric difference তোমাদের মনে আছে? symmetric difference is equal to দুটো A আর B সেটের সিমেট্রিক ডিফারেন্স হচ্ছে ট্রায়াঙ্গেল A মাইনাস B ইউনিয়ন B মাইনাস C, A মাইনাস B ইউনিয়ন B মাইনাস A, এইটাকে বলা হয় সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স ছবি এঁকে তোমাদের বোঝাই, এইটা যদি এ হয় আর এটা যদি বি হয়, এ এটা বি, তাহলে এই অঞ্চলটা হচ্ছে এ মাইনাস বি, হ্যাঁ এ মাইনাস বি, আর এই অঞ্চলটা হচ্ছে বি মাইনাস এ, বুঝেছো? এই অঞ্চলটা হচ্ছে বি মাইনাস এ আর এই অঞ্চলটা হচ্ছে এ মাইনাস বি, এদের ইউনিয়ন মানে এইটা প্লাস এইটা। তার মানে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এ মাইনাস বি ইন্টারসেকশন বি মাইনাস এ, এটা তো হবেই না, এটা ইউনিয়ন হলে হবে। এ মাইনাস বি ফ্রম ডেফিনেশন সিমেট্রিক ডিফারেন্স মানে হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, তাহলে এটা তো ইন্টারসেকশন আছে, এটা হবেই না, হবেই না। এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এটা তো ডেফিনেশন থেকেই আছে, এইটা হবে। এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি তে আছে এ ইন্টারসেকশন বি তে নেই, এই ফিগারটাই বোঝাচ্ছে তো। এ ইউনিয়ন বি তে আছে বাট এ মাইনাস বি তে নেই, মাইনাস মানে কি এইটাতে আছে বাট এইটাতে নেই, এ ইউনিয়ন বি তে আছে বাট এ ইন্টারসেকশন বি তে নেই, ওই অঞ্চলটাই বোঝাচ্ছে, এটাও রাইট। এ ইউনিয়ন বি মাইনাস এ, আচ্ছা এ ইউনিয়ন বি মাইনাস এ কি হয়? এ ইউনিয়ন বি মানে পুরোটা, মাইনাস এ করলে এই অঞ্চলটুকু পড়ে থাকে, এই অঞ্চলটুকু। আবার এ ইউনিয়ন বি মাইনাস বি, এ ইউনিয়ন বি থেকে মাইনাস বি করলে কোন অঞ্চলটা পড়ে থাকে? এইটা পড়ে থাকে। এদের যোগ করলে কি হয়, ইউনিয়ন করলে কি হয়? ওইটাই হয়, দ্যাট ইজ অলসো রাইট। তার মানে এই তিনটেই সিমেট্রিক ডিফারেন্সকে বোঝাচ্ছে, এ ও বি এর এই তিনটেই, একমাত্র এইটাই হলো অ্যান্সার যেটা সিমেট্রিক ডিফারেন্সকে মিন করছে না। নেক্সট, ভালো করে বুঝবে, এটা শক্ত আছে। ফর এনি টু সেটস এ এন্ড বি, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ ইকুয়ালস টু, আচ্ছা এই মাত্রই তো করলাম, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ কি হয়? সিমেট্রিক ডিফারেন্স হয়তো, এটা হয়তো এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, দেখার মধ্যে কোনটা? এ মাইনাস বি ইউনিয়ন এ, এ মাইনাস বি মানে হচ্ছে এই পাশের স্টারটা, ইউনিয়ন এ মানে এ হবে, এটা এ বোঝাচ্ছে, এটা হয় না। বি মাইনাস এ ইউনিয়ন বি, বি মাইনাস এ মানে ও পাশের চাঁদটা, ইউনিয়ন বি মানে পুরো বিটাকে বোঝাচ্ছে, এটা অ্যাকচুয়ালি এ হবে, সরি, হ্যাঁ ওটা এ হবে, এটা বি হবে, এটা অ্যাকচুয়ালি বি হবে,
ওইটাকে বোঝাচ্ছে না। এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এক্ষুনি দেখলে এটা এ মাইনাস এ ইউনিয়ন বি মানে কি, এ আর বি পুরোটাকে বোঝাচ্ছে, তার থেকে এ ইন্টারসেকশন বি বাদ দিলে সিমেট্রিক ডিপেন্ডেন্স পড়ে থাকে, এইটাই সিমেট্রিক ডিপেন্ডেন্সকে বোঝাচ্ছে। আর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ফাই হয়। ভালো করে চিন্তা করো, এটা ফাই হয়, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে এইটা সি। ওইটাও ডেল্টাকে বোঝাচ্ছে, এটাও ডেল্টাকে বোঝাচ্ছে। ভালো করে এটাকে চর্চা করো, ভালো করে চর্চা করো। আমি যেভাবে ভাবছি, আমি যেভাবে চিন্তা করে নিচ্ছি, তুমি সেভাবে চিন্তা করতে শেখো। নেক্সট, which of the following statement is false? Which of the following statement is false? A minus B equals to A intersection B complement. A intersection B complement কিন্তু A minus B হয়। দেখো জানা কথা তোমাদের, A minus B complement মানে কি, A B তো, B complement মানে এই B এর বাইরের অঞ্চলটা, B ছাড়া সবকিছু। এটা বি কমপ্লিমেন্ট। আর এ এ কোনটা, এ হলো এটা, এদের কি ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি, যেখানে দুটো দাগি আছে, তারপরে এই অঞ্চলটা, এই অঞ্চলে তুমি জানো এটা এ মাইনাস বি, এটা ঠিক, এটা ট্রু। এই অঙ্ক তোমাদের আসবে, এ মাইনাস বি ইকুয়ালস টু এ মাইনাস এ ইন্টারসেকশন বি। দেখো তো, এ মাইনাস এ ইন্টারসেকশন বি মানে এতে আছে বাট এ মাইনাস বি মানে এতে আছে বাট বিতে নেই, মানে এই অঞ্চলটা তো। আর এ মাইনাস এতে আছে, এ ইন্টারসেকশন বি কোনটা, এই অঞ্চলটা, এটাতে নেই, এতে আছে কিন্তু এতে নেই, তার মানে এটা বোঝাচ্ছে এটাই তো এ মাইনাস বি, রাইট, ট্রু। এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি কমপ্লিমেন্ট, এতে আছে বাট বি কমপ্লিমেন্টে নেই, এতে আছে বাট বি কমপ্লিমেন্টে নেই, এতে আছে বাট বি কমপ্লিমেন্টে নেই মানে এই অঞ্চলটুকু বোঝাচ্ছে, এটা ফলস, এটা ঠিক না। এ মাইনাস বি হচ্ছে এ ইউনিয়ন বি মাইনাস বি। দেখো তো এ ইউনিয়ন বি কোনটা, এ ইউনিয়ন বি মাইনাস বি, এ ইউনিয়ন বি মানে এই পুরোটা, এটা এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বিতে আছে বাট বিতে নেই, এ ইউনিয়ন বিতে আছে বাট বিতে নেই, কোনটা হবে, এ ইউনিয়ন বিতে আছে বাট বিতে নেই, সেটা হবে তো এই অঞ্চলটা, এই অঞ্চলটা, এই অঞ্চলের এলিমেন্ট গুলো এ ইউনিয়ন বি এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই, তার মানে এটা এটা এ মাইনাস বি কে বোঝাচ্ছে, এটাও রাইট, এটাও রাইট, মানে এটা ট্রু। দেখা গেল তিনটে ট্রু আছে, এটা ফলস। নেক্সট, নেক্সট কি, ফর এনি থ্রি সেটস এ বি সি উইচ আর কারেক্ট। দেখো এইখানে ওই যে তোমাদের যে সূত্রগুলো করিয়েছিলাম 15টা যে আমি প্রপার্টিজ পড়ালাম, এই প্রপার্টিজ এর মধ্যে এগুলো পেয়ে যাবে, এটা তোমরা নিজেরা করলাম। যেমন দেখো না, এ ইউনিয়ন বি মাইনাস সি কি হবে, ডিস্ট্রিবিউশন ল, ডিস্ট্রিবিউশন ল, সামনে ইউনিয়ন আছে, তাহলে এ ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন সি, রাইট, এটা রাইট। এ ইউনিয়ন বি মাইনাস সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, কাটা হবে না। এ ইন্টারসেকশন বি মাইনাস সি, এ ইন্টারসেকশন বি মাইনাস সি হবে না, কাটা। এ ইন্টারসেকশন বি মাইনাস সি, এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি, ঠিক, এটা রাইট। এই দুটো এ আর ডি রাইট, বাকিগুলো কাটা। এইটাকে নিয়ে একটু চর্চা করো, চর্চা করো, তোমাদের যে প্রপার্টিজ গুলো পড়িয়েছি তার মধ্যে সব কটাই দেওয়া আছে, একটু ভাবলেই হয়ে যাবে। নেক্সট, ইফ এ 1 2 3 4 5 দেন দ্য নাম্বার অফ প্রপার সাবসেট অফ এ। আচ্ছা ভালো করে খেয়াল করো, নাম্বার অফ সাবসেট, নাম্বার অফ প্রপার সাবসেট পড়েছিলে মনে আছে? যদি কোনো সেটের কার্ডিনাল নাম্বার n হয়,
এন এ কে এইভাবে দেখানো হয় তো, এন এর কার্ডিনাল নাম্বার। এখানে এন এর কার্ডিনাল নাম্বার কত? 1 2 3 4 5টা এলিমেন্ট আছে, এন ইজ ইকুয়াল টু 5। তোমরা একটু ভালো করে ভাবো, আমি কি বলেছিলাম? প্রপার সাবসেট কাকে বলে? প্রপার সাবসেট মানে এমন একটা সাবসেট যেই সাবসেটে সুপার সেটের থেকে কমপক্ষে একটা এলিমেন্ট কম থাকবে। যে সাবসেটে সুপার সেটের থেকে কমপক্ষে একটা এলিমেন্ট কম থাকবে। কেননা সুপার সেটে যতগুলো এলিমেন্ট আছে ততগুলো এলিমেন্ট নিয়েও একটা সাবসেট হয়। কেননা এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ। এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ। ঠিক আছে? তাহলে আমি কি বলেছিলাম যতগুলো সাবসেট আমি বানাতে পারি, কোন সেটের যতগুলো সাবসেট আমি বানাতে পারি, প্রপার সাবসেট তার থেকে একটা কম। মানে একটা সেট সাবসেট হবে যে প্রপার সাবসেট হবে না। একটা সাবসেট হবে, যত সাবসেট, যে কোনো সেটের যত সাবসেট হতে পারে তার মধ্যে একটা সাবসেট হবে যে প্রপার হবে না, বাকি সবাই প্রপার। তার মানে আর একটা কি বলেছিলাম, কার্ডিনাল নাম্বার যদি এন হয় তাহলে কোন সেটের সাবসেটের সংখ্যা কি হয়? 2 টু দি পাওয়ার এন। তাহলে এখানে নাম্বার অফ সাবসেট কত হবে? নাম্বার অফ সাবসেট হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, তার মানে 32। আর নাম্বার অফ প্রপার সাবসেট একটা কম হবে 31। সি নাম্বার অফ প্রপার সাবসেট হবে 3। এই অঙ্ক আসতেই পারে পরীক্ষায়, একদম যে কোনো সময় আসতে পারে। নেক্সট, ফর টু সেটস এ অ্যান্ড বি, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ ইফ। আচ্ছা বলো তো, এ ইউনিয়ন বি আর এ কখন সমান হবে? এ ইউনিয়ন বি, এটা এ এটা বি, ঠিক আছে? এ ইউনিয়ন বি মানে পুরোটা, এই তো এ ইউনিয়ন বি। এইটা এর সাথে সমান কখন হবে? যদি এই অঞ্চলটা এর ভেতরে ঢুকে যায়। এই অঞ্চলটা যদি এর ভেতরে ঢুকে যায়, তাই না? যদি এই অঞ্চলটা এর মধ্যে ঢুকে যায়, যদি এর পুরো অঞ্চলটা এর মধ্যে ঢুকে যায়, তাহলে এই বিটা কি হয়ে যায়? বিটা এর সাবসেট হয়ে যায়। বি ইজ এ সাবসেট অফ এ। বি ইজ এ সাবসেট অফ এ। আবার বি এ ইজ ইকুয়াল টু বি যদি হয়, এ ইজ ইকুয়াল টু বি যদি হয়, হ্যাঁ, এ ইজ ইকুয়াল টু বিও যদি হয়, তাহলেও কিন্তু এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা হবে না, এ ইজ এ সাবসেট অফ বি হলে হবে না, এইটা হলে হবে। নেক্সট, if A and B are two given sets, then A intersection B equals to A intersection B আর A। দেখো তো, এটা A এটা B, এটা A এটা B, তাহলে A মানে হচ্ছে এইটা পুরোটা, A হলো এইটা, তাই না? আর A ইন্টারসেকশন B কোনটা? A ইন্টারসেকশন B হচ্ছে এই অঞ্চলটা, এই অঞ্চলটা A ইন্টারসেকশন B। তাদের আবার ইন্টারসেকশন, অঙ্কটা ইন্টারসেকশন হবে না। ইন্টারসেকশন হলে এ ইউনিয়ন ইন্টারসেকশন বি হয়ে যাবে। এটা ভুল আছে, এটা ইউনিয়ন হবে। ইউনিয়ন এ আর এ ইন্টারসেকশনে বি এর ইউনিয়ন কোনটা হবে? এই সেটটা হবে। দেখি এ, এ ইজ দ্য রাইট আনসার, এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, if A and B are two sets such that NA is equal to 70, NA is equal to 70, number of element in the set A is 70, NB equals to 60, NA union B
ইকুয়ালস টু 110। খুবই সিম্পল অঙ্ক, খুব সোজা অঙ্ক। দেন এন এ ইন্টারসেকশন বি কি হবে, সূত্রটা জানলেই হয়ে যাবে। কোন সূত্রটা? যোগের সূত্র, এটা সংযোগ সূত্র। কোনটা মনে আছে? এন এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। মনে আছে সূত্রটা? এটা প্রমাণও করেছি তোমাদের আমি, খুব সম্ভবত সেকেন্ড পার্ট 2 তে করেছিলাম। তাহলে এন এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। দেখো এন এ ইউনিয়ন বি তোমায় দেওয়া আছে কত? 110। এন এ তোমায় দেওয়া আছে 70, এন বি তোমায় দেওয়া আছে 60, মাইনাস এন এ ইন্টারসেকশন বি বার করতে হবে। চলো আমি এটাকে এই পাশে নিয়ে আসি, মাইনাস এদিকে আসলে প্লাস হয়ে যাবে। এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু, এটাকে 60 তত 130, আর 110 এ পাশে আসলে মাইনাস 110, কত হয়ে গেল? 20। তাহলে এন এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 20। ডি ইজ দ্য অ্যান্সার। ডি ইজ দ্য অ্যান্সার। ভেরি সিম্পল প্রবলেম, এবং এগুলো পরীক্ষায় আসে, পরীক্ষায় এই অঙ্কটা আসে। এটা সোজা অঙ্ক, একদমই সোজা। আর একটুখানি কঠিন অঙ্ক আমি করাবো, এই নিয়মের কঠিন অঙ্ক করাবো, সেগুলো আসতে পারে, এটাও আসতে পারে, না আসার কোনো ব্যাপার নেই। নেক্সট চলো, এটা ওই একই ধরনের অঙ্ক। ইন এ সিটি 20% of the population travel by car. 20% of the population travel by car, 50% travels by bus, and 10% travel by both car and bus. দুটোতেই চলে। তাহলে দেন পার্সনস ট্রাভেলিং বাই কার অর বাস। তো এটা যদি মনে রাখবে, অ্যান্ড মানে ইন্টারসেকশন, অর মানে ইউনিয়ন। বুঝতে পারলে? অ্যান্ড মানে ইন্টারসেকশন, অলওয়েজ ইন্টারসেকশন বুঝবে অ্যান্ড মানে, অর মানে সবসময় ইউনিয়ন বুঝবে, রাইট? তাহলে যারা কারে যায় তাদের সেটকে যদি বলি সি, তাহলে এন সি ইকুয়ালস টু 20। এন সি ইকুয়ালস টু 20 কারে যারা চলে। যারা বাসে চলে তাদের বললাম বি, এন বি ইকুয়ালস টু 50, 50% বাসে চলে। এবং বাস অ্যান্ড কার, তার মানে সি এন সি ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 10। তোমাকে বলেছে বাস এবং কার দুটোতেই চলে, অর 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 মানে তোমাকে বের করতে হবে এন সি ইউনিয়ন বি, সি সরি সি ইউনিয়ন বি বার করতে হবে। বুঝেছো? তোমাকে এন সি বলে দিয়েছে, এন বি বলে দিয়েছে, এন সি ইন্টারসেকশন বি বলে দিয়েছে, এন সি ইউনিয়ন বি বার করতে হবে। একই নিয়ম আমরা জানি, এন সি ইউনিয়ন বি ইকুয়ালস টু এন সি মাইনাস এন বি, সরি প্লাস এন বি মাইনাস এন সি ইন্টারসেকশন বি, রাইট? দেখো এন সি কত? 20, এন বি কত? 50, মাইনাস ইন্টারসেকশন কত? 10, তার মানে 70 মাইনাস 10 60। তার মানে ওইখানকার পপুলেশন যা আছে তার 60% বাসে বা কারে চলে, বাকিরা হেঁটে যায়, বাকিরা হেঁটে যায়। বুঝতে পেরেছো? 60% লোক হয় বাস নয় কার বা বোথ চলে। ঠিক আছে? তাহলে পেয়ে গেলাম। ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। এইসব অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স অত্যন্ত বেশি। এনিওয়ে আজকে আমরা অনেকগুলো অঙ্ক করলাম, অনেকগুলো প্রপার্টিজ দেখলাম। মনে করো তোমার সেট শেখা হয়ে গেছে। তুমি যদি এই অঙ্কগুলোকে, যে কটা অঙ্ক আজকে আমি করলাম, এই অঙ্ক কটাকে বা এই ধরনের অঙ্কগুলো বই থেকে করে নাও, এর বাইরে 11-এর তোমার যে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে, তাতে আসার ব্যাপার নেই। এর বাইরে কিছু আসার ব্যাপার নেই, একদম পুরো 100% কভার হয়ে যাচ্ছে, 100% কভার হয়ে যাচ্ছে।
এর বাইরে তোমার 11-এর সেমিস্টারে আসার ব্যাপার নেই, মোটামুটি তাই। কিন্তু জয়েন্ট বা অন্যান্য পরীক্ষায় এটা সাফিসিয়েন্ট নয়, এই বিদ্যে দিয়ে হবে না, ঠিক আছে? এবং তোমাদের আমি বলে রাখি একটা কথা, আমার অভিজ্ঞতা থেকে, আমার 40 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি তোমায় বলে রাখি, সেটটাকে বা সেট মানে বেসিক ম্যাথমেটিক্স পোর্শনটা, সেট, রিলেশন, ম্যাপিং, ফাংশন, লিমিট, এই ধরনের যে বেসিক ম্যাথমেটিক্সটা আছে, এই বেসিক ম্যাথমেটিক্সটাতে আমাদের স্কুলগুলো অত বেশি সময় ব্যয় করে না। হ্যাঁ, তাদের কাছে সময় অনেক কম দিন ক্লাস পায়। 45 মিনিটের ক্লাস, 45 মিনিটের ক্লাস করতে গেলে পরে ও শুরু আর শেষ থেকে ধরে একটা জিনিসকে এত লম্বা করে টেনে নিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব না। স্কুল থেকে তুমি বেসিক ম্যাথমেটিক্সের একদম ভালো জ্ঞান, সঠিক জ্ঞান অর্জন করাটার বাস্তবিক মাস্টারমশাই খুব ইচ্ছা থাকলেও সম্ভব না সময়ের জন্য। 2, যে প্রাইভেটে যেখানে তুমি পড়ছো সেখানেও কিন্তু এত সময় দিয়ে একটা বেসিক ম্যাথমেটিক্সকে করানো সম্ভব না। আর হচ্ছে হায়ার স্টাডিতে, মানে ধরো জয়েন্ট এন্ট্রান্স বা যেই মেন্স তো হলে কথাই নেই, ওরা বেসিক ম্যাথমেটিক্সটাকেই বোঝে। যারা বেসিক ম্যাথমেটিক্স বোঝে না, যাদের আন্ডারস্ট্যান্ডিং প্রপার নেই, তারা কিছুতেই ভালো রেজাল্ট করতে পারবে না, যতই তুমি ভাবো। মানে এর পরের যে টপিক ওয়াইজ পড়াশোনা যেগুলো আছে সেগুলো যতই করো, কিন্তু ওরা এত বেশি বেসিক ম্যাথমেটিক্সটাকে ওর মধ্যে ঢুকাবে যে তুমি কিন্তু পেরে উঠবে না, বুঝতেই পারবে না অঙ্ক। এবং যার জন্য বলতে গেলে বহু ছেলে মেয়েই জয়েন্ট বা এতে খুব বেশি কিছু করতে পারে না। প্রথম 1000-এ আসে তো গোটা পশ্চিমবঙ্গ থেকে 1000, এই 1000-এ ঢুকতে গেলে পরে তোমার বেসিক ম্যাথমেটিক্স গুলে খেতে হবে। যার ক্ষমতা আছে সে যাবে, যার ক্ষমতা নেই সে জয়েন্টে 30,000 র্যাঙ্ক করবে, 35,000 র্যাঙ্ক করবে, 50,000 র্যাঙ্ক করবে। মানে এইটুকু পড়ে স্কুলে এতটাই, আমি যতটা 4-4টে সেশনে করলাম, এতটা করানোর জায়গা নেই স্কুলের কাছে। তো তোমাদের আমি বলবো, বি সিরিয়াস। হ্যাঁ, আমি অনেক গুছিয়ে অনেক খেটে তোমাদের জন্য তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের তো এর জন্য কোনো খরচা করতে হবে না। শুধু তোমরা একটা কাজ করো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের শেয়ার করো এবং বলো তাহলে আমার খাটনিটা কাজে লাগবে। যখন যত বেশি ছেলে মেয়ে এটা পড়ে উপকৃত হবে তত আমার কাজে লাগবে, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে যে এর পরে আরো যে 3টে ক্লাস আমি সেটে নেব, আমি নেক্সট ক্লাসটায় নেব আরো কিছু হার্ডার প্রবলেমস, জয়েন্টের মতো কিছু অঙ্ক। তারপরের ক্লাসে আমি তোমাদের শেখাবো, দেখবে যে 7th ক্লাসটা যেটা আমি নেব, এটা পার্ট 4 হলো, পার্ট 7 যেটা আমি নেব সেইখানে সব হার্ডার প্রবলেমস থাকবে, যেগুলো জয়েন্ট বা জেই মেন্স এইসব জায়গায় এসেছে বা আসতে পারে, এই ধরনের ধারণা, কনসেপ্ট, সেই অঙ্কগুলোকে আমি 7th করাবো। 6th-এ তোমাদের কিছু নিয়ম শেখাবো আমি, যেমন ধরো ওয়েভি কার্ভ মেথড, ইনইকুয়ালিটিস কি করে সলভ করতে হয়। মানে হার্ডার প্রবলেমসে যাওয়ার আগে আমাকে ইনইকুয়ালিটিস করাতে হবে। আর একটা জিনিস তোমাদের জানতে হবে, যেটা হয়তো মাধ্যমিক লেভেলে তোমাদের খুব একটা ক্লিয়ার হয়নি, সেটা হচ্ছে ইন্টারভাল আর ওয়েভি কার্ভ মেথড আমি 6th পার্টে তোমাদের শেখাবো। 5th পার্টে আমি 2-1 দিনের মধ্যেই তোমাদেরকে আরো কিছু সেটের হার্ডার প্রবলেমস শেখাবো, ঠিক আছে? তোমরা মন দিয়ে পড়াশোনা করো, আমি যেরকম বলছি ফলো করার চেষ্টা করো, নিশ্চয়ই উন্নতি করবে, নিশ্চয়ই তোমরা হায়ার স্টাডিতে সাকসেসফুল হবে। আজ গুড বাই। ভালো থাকো, নেক্সট ক্লাসে 2-1 দিনের মধ্যে দেখা হবে। ওকে।